হায়রাতে আলী শেরে খোদার রক্ত আছে। এক কাজ করো, তুমি আগে এই আমার ঘোড়ার উপরে উঠে দূর থেকে বল্লম মেরে দাও, দূর থেকে তীর মেরে দাও, দেখবে তারা উল্টে পড়ে যাবে। যেমনই কথা বলা, ওই পহলমান সঙ্গে সঙ্গে এজিদের ঘোড়ার পিছনে উঠে দাঁড়িয়ে গেল। আর দূর থেকে আপনার ওই বড় সন্তানকে, যার বয়স হচ্ছে 14 বছর, দূর থেকে একখানা তীর বাবা তাকে নিচ করে যেন চালিয়েছে, মেরেছে। আর ওই বড় সন্তানটার লাগবে তো হাতে লাগে নাই, পায়ে লাগে নাই, ডাইরেক্ট গিয়ে আপনার বাবার ডান চোখের সাইড দিয়ে বাবা একটা আঁচড় মেরে চলে গিয়েছে। আর ব্যথায় ব্যথিত হইয়া বড় ভাই কারবালার মাটিতে পড়ে গিয়েছে। ভাই ভাইয়ের মর্ম বুঝে, এখন তো ভাই ভাইয়ের মিল নাই, কিন্তু বাবা ছোট বাচ্চা দেখছে বড় দাদা পড়ে গেছে কারবালার ময়দানে। আপনার দুলদুলের ওই লাগামটা, ঘোড়ার লাগামটা একটু ডান দিকে কেটে বড় ভাইয়ের আশেপাশে যুদ্ধ করে, যেন আমার বড় ভাইকে আর কেউ আঘাত না করতে পারে, না মারতে পারে। বেরাদার ছোট বাচ্চা একাই তরোয়াল ঘোরাতে শুরু করেছে, এমন করে মারতে শুরু করেছে। কাফির বেঈমানেরা মারতে মারতে কাফির বেঈমানদেরকে আপনার জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এখনো অবস্থাতে বেরাদার পিছন দিক থেকে একজন বেঈমান, বেঈমানের কাজ হচ্ছে বেঈমানি করা, হাকিনা বলেন বেঈমানের কাজ হচ্ছে বেঈমানি করা। সঙ্গে সঙ্গে একজন বেঈমান দূর থেকে একটা তীর ছোট বাচ্চার পিঠের উপরে মেরে দিয়েছে। যেমন পিঠের মধ্যে মারা, সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা বড় ভাইয়ের গলা ধরে পড়ে গিয়েছে। দাদা গো, ও আমার দাদা, আজকে মনে হয় আমি আমার মায়ের কাছে আর দুধের ঋণ মাপ পাবো না। দাদা গো, বেঈমানেরা বেঈমানি করে আমার পিঠে তীর মেরেছে। দাদা তুমি সাক্ষী রয়েছো? বলে হ্যাঁ ভাই আমি সাক্ষী আছি রে ভাই। তোমাকে তুমি কোন সময় পালিয়ে যাওনি বলে পিঠে তীর খেয়েছো, এরকম হয়নি। তোমাকে বেঈমানি করে পিছন দিক থেকে তীর মেরেছে। ভাইরা আমি সাক্ষী আছি, একটু দাঁড়াও, তুমি শুয়ে যাও, আমি তোমার পিঠ থেকে তীরটা টেনে বের করছি। তীরটা টেনে বার করতে যাবে, বাবার ছোট বাচ্চা তীরটা টেনে বার করতে পারে না। বড় ভাই ছোট ভাই যখন তীর টেনে বার করবে, তীরের সামনেটা একটু ব্যান থাকে, থাকে না থাকে না, ব্যাঁকা থাকে। পিঠের সাথে আপনার যেহেতু লেগেছে তো মাংসগুলো বেরিয়ে আসছে, ব্যথা হচ্ছে। বড় ভাই ছোট ভাইয়ের কষ্ট না দেখতে পেরে জোর করে টানতে পারে না। এজিদের লোক এসে বলছে, ও বড় ছেলে, তোমাকে কষ্ট করতে হবে না রে, তোমার ছোট ভাই তীরটা আমি টেনে বের করে দিচ্ছি। বাবা বেঈমানদের রহম নাই, বেঈমানদের দিলে দয়া হলো না। ছোট বাচ্চার পিঠের উপরে এত বড় পা জোর করে চাপিয়ে দিয়েছে। আর যেমন চাপা, বাবার জোর করে আপনার হাত দিয়ে ওই তীরটা টেনে বার করে দিয়েছে। ছোট বাচ্চা মা বলে একটা আওয়াজ দিয়েছে। বড় ভাই ছোট ভাই দুইজন মিলে গলাগলি করে আবার বাড়ি ফেরত চলে এসেছে। হায়রাতে জাহিনাব বলতে লাগলো, বেটা তোমরা কেন বাড়ি ফেরত আসলে? বলে মা গো, আমরা পালিয়ে আসিনি মা, পালিয়ে আসিনি। তবে আসলে তো কেন আসলে বেটা? আমি যে শহীদের মা হতে চেয়েছিলাম রে বেটা। বলে মা গো, তুমি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। ওগো মা, আমরা পালিয়ে আসিনি, তবে আমার ছোট ভাইয়ের পিঠে একজন বেঈমান বেঈমানি করে তীর মেরেছে। আর মা তুমি বলেছো যদি শহীদ হওয়ার পরে তোমাদের পিঠে যদি তীরের দাগ দেখতে পাই তাহলে তোমাদের দুধের ঋণ মাফ করব না। মা গো, এই জন্য তোমাকে বলতে এসেছি মা, তুমি আমার ভাইকে দুধের ঋণ মাফ করে দাও, আমার ভাই পালিয়ে আসেনি। বলে বেটা রে, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমার তুমি লারি চিরা বেটা, আমি তোমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। বলতে তো বলেছি রে বেটা তোমাদের দুধের ঋণ মাফ দেব না, কিন্তু মা কি থাকতে পারি রে বেটা? আমি তো জানি তোমার মামা হুসাইন তোমরা পালিয়ে আসবে না বেটা, এই কারণে আমি যাই না তোমাদের মা আগে দুধের ঋণ মাফ দিয়ে পাঠিয়েছি। আগেই বেটা দুধের ঋণ মাপ দিয়ে পাঠিয়ে দিয়েছি। এ বেরাদার, লম্বা ঘটনা। এবার ওই দুই ভাই আবার কিন্তু যুদ্ধের ময়দানে উপস্থিত হলো। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তাদের দুই ভাইয়ের একটা পরামর্শ হলো, ভাই আমরা শহীদ হব, আমার মা শহীদের মা হবে,
তবে আমাদের একটা কর্তব্য কি, যে যেই জায়গাতে দেখবো ইয়াজিদ সীমারের লোক বেশি আছে, দলবল বেশি আছে, ওই জায়গাতে তারওয়াল ধরে নিব আর জোর করে দুলদুলকে হাঁকিয়ে দেব। কারণ আমাদের তারওয়ালে এত তেজ যে যদি একটু ঠেকে যায় তো বেঈমানেরা শেষ। এমন করে যেই দিকে বেশি থাকবে ওই দিকে আমরা কাটবো, মারবো। তবে আমার মামা হুসাইন যেই দিন কারবালাতে আসবে তার ভাগে কিছু স্বর্ণ কম হবে। বেরাদার, ছোট বাচ্চা, বড় ভাই, দুই ভাই মিলে সল্লা করে চালু করলেন। যেই দিকে দেখতে পাই বেশি ভিড় গুলো ওই দিকে আপনার দুলদুলকে তাড়াতে শুরু করে। আর এই করতে করতে দুই বাচ্চা কারবালার ময়দানে শহীদ হলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি। বেরাদার ইসলাম, এই দুইজন বাচ্চাকে নিয়ে দুইটা মিসরা, তারপরে আবার আলোচনা হবে 9 মুহররম রাতে কি হচ্ছে, যেটাকে আশুরা রাত বলে আমরা জানি। সেই রাতে কি হচ্ছে, তারপরে কারবালার ময়দানে ইমামে হুসাইনকে ইনশাআল্লাহুল আজিজ পৌঁছাবে। একটু মুহাব্বতে বলে দেন তো সুবহানাল্লাহ। আরে রাস্তার ধারে এতিম দুই ভাই কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। তো আসতে বলেন। হ্যাঁ হ্যাঁ, রাস্তার ধারে এতিম দু ভাই কেন বসে কান্দে রে, কুফার মাটি হিলে রে, আর সের পায়া কান্দে রে। সারা রাত্রি দরে দরে মা দুটি তাদের ফুলে যায়। আওয়াজটা মনে বেশি হচ্ছে নাকি? আওয়াজ কথা বোঝা যাচ্ছে আপনাদের? বুঝতে পারছেন কথা নাকি? তাহলে অসুবিধা নেই, একটু মহব্বতে বলতে সুবহানাল্লাহ। আরে সারা রাত্রি দরে দরে পা দুটি তাদের ফুলে যায়, আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তারা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লুকায় রে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি কান্দে রে। এরা কারা? ইমামে মুসলিমের দুই সন্তান। বেরাদার, গজল অনেক লম্বা, তবে বলেছি যে এখানে যতটা দরকার ততটাই বলবো। শেষ ছন্দটা বলছি, একটু মুহাব্বতে বলেন না ইয়া হুসাইন। আরে হারিসি যখন দুই লালকে পেল, দেখো তামাচা যে মারিল, আর অবশেষে দুই লালকে দেখো শহীদ করিল, শহীদ করিল। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, তাড়াতাড়ি নাও না কোলে তুলে রে, আর সের পায়া হিল রে, কুফার মাটি কান্দে রে। মা বোনেরা আমার শুনে যাও, রাত্রে বেলা বন্ধুগণেরা আমার, এ বেরাদার, বাবার যেদিন আশুরার রাত 9 মুহররম পার হয়ে 10 মুহররম যেদিন শুরু হবে রাত্র বেলাতে, ইমাম হুসাইনে মুজতাবা বাবা আপন সন্তান আলী আকবরকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও বেটা শোনো রে। কি কথা আব্বা বলো? বলে ও বেটা শোনো, যাও আর কারবালার ময়দানটা একটু ঘুরে আসো, চক্কর দিয়ে আসো। বন্ধুগণেরা, বাবার এবার হযরত ইমামে হুসাইনের কথা শুনে নিজের সন্তান কারবালার ময়দানে পৌঁছে গেলেন। আর কারবালার ময়দানে গিয়ে বাবার কারবালার ময়দানটা এক চক্কর লাগালেন, দ্বিতীয় চক্কর লাগালেন, তৃতীয় চক্কর লাগালেন, এক এক করতে করতে 6 খানা চক্কর লাগালেন। কখানা? কিছু আপনারাও বলেন। আমি ওই বক্তা নয় যে আপনাদের বলে যাব আপনারা নিন পারবেন। বাবা এক বক্তা এসে আলোচনা শুরু করেছে, প্রথম থেকে চোখ বন্ধ করে শুরু করেছে, 2 ঘন্টা পর চোখ খুলছে। তো আপনাদের মতো শ্রোতা মানে শেষ সময় যখন চোখ খুলছে তো একজন মাত্র বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। বলছে, মা গো, এত শ্রোতা ছিল সবাই পালিয়ে গেছে, আমার বক্তব্য আপনাকে এত ভালো লেগেছে যে আপনি একাই বসে আছেন। বলছে, মৌলভী সাহেব আপনার চোখ বন্ধ করা আওয়াজ কেউ শুনবে না, তার জন্য সব পালিয়ে গেছে। আমাকেও ভালো লাগেনি, তবে যে চেয়ারটাতে বসে জালসা করেন ওই চেয়ারটা হচ্ছে আমার লেওয়ার জন্য দাঁড়িয়ে আছে।
আমি এরকম হতে দেব না, যতক্ষণ বলবো ততক্ষণ বলাবো। কেউ এখানে ঢুলবে আর আমার কাছে শুনবে এরকম বক্তা আমি নাই বাবা, ডিজিটাল যুগের বক্তা। তুমি মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কটা চক্কর লাগিয়েছে? 6 চক্কর লাগিয়েছে। বাবার 7 নম্বর চক্করটা লাগাবে। আলী আকবর যেন বাবা নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারে না যে আমি এমন একটা জিনিস দেখব। এত গভীর রাত্রে বেলাতে কারবালার ময়দানে একজন বোরকা পরা মহিলা যেন কারবালার ময়দানে ঝাড়ু লাগাচ্ছে। আলী আকবর মনে মনে চিন্তা করলো, এটা কি আমাদের লোক না এই এজিদের লোক? কে হতে পারে গো? এই চিন্তায় চিন্তিত হলেন। আলী আকবর বলে আমি ভাবনা চিন্তা করতে আছি। বেশ কিছুক্ষণ পরে দেখি ওই ঝাড়ু দেওয়া মহিলাটা হঠাৎ করে যেন উধাও হয়ে গিয়েছে, চলে গিয়েছে। কোথায় যেন চলে গেল ওই মহিলা, সঙ্গে সঙ্গে দেখা যায় না। আলী আকবর বাবা বাড়ি ফেরত গেলেন, আপনার ওই খিমাতে বাড়ি খিমাতে ফেরত গেলেন। ইমামে হুসাইন বেটাকে কারবালার ময়দানে পাঠিয়ে রাস্তা দিয়ে বসে আছেন। আমার বেটা কখন আসবে, কি করছে না করছে, না বেঈমানেরা তীর মেরে দিয়েছে। বন্ধুগণেরা আলী আকবরকে যেমনই দেখা সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন একটা মিচকি হাসি দিয়েছে আর বলে বেটা রে কারবালার ময়দান দেখলে? বলে হ্যাঁ আব্বা দেখলাম, 1 চক্কর মারলাম, 2 চক্কর মারলাম, 6 চক্কর কমপ্লিট করেছিলাম আব্বা। যেমন 7 নম্বর চক্কর মারবো সঙ্গে সঙ্গে একজন মহিলাকে আব্বা গো দেখলাম কারবালার ময়দানে ঝাড়ু দিতেছে। আব্বা গো ঝাড়ু তো দিতেছে ভালো, তো ঝাড়ু কোন রকমের সাহার বারণ দিয়ে নয় গো আব্বা, নিজের ওই বোরকা পরা মহিলা ওই বোরকার কাপড় দিয়ে কাঁটা পাথর গুলোকে দূরে সরাচ্ছে আব্বা। আমি এই দৃশ্যটা দেখলাম। বলে বেটা রে তুমি কি ওই মহিলাকে একটা সালাম দাওনি? না আব্বা সালাম দিনি। কেমন করে দিব আব্বা? আমি চিন্তায় চিন্তিত হলাম, এটা এজিদের লোকের মহিলা আমাদের খিমা থেকে গিয়েছে কোন মহিলা, চিনতে পারি না বোরকা পরে রাত্রে বেলাতে। আব্বা এই চিন্তা করতে আছি, হঠাৎ করে মেয়েটা কোথায় উধাও হয়ে গেল, কেমন করে সালাম দিব? বলে বেটা রে বেটা শোনো শোনো রে বেটা, ওই মহিলাটা পৃথিবীর কোন মহিলা নয় রে বেটা, আমি তোমার আব্বা হুসাইন, উনি হচ্ছেন আমার মা জান, তোমার দিদি জান খাতুনে জান্নাত ফাতেমা। বেটা রে ও বেটা শোনো শোনো, আমি কালকে কারবালার ময়দানে শহীদ হয়ে যাব বেটা। আমি যেই জায়গাটাতে দুলদুল থেকে আমি উল্টে পড়বো, যেই জায়গাটা থেকে ঘোড়ার উপর থেকে আমি পড়বো, ওই জায়গার কাটা পাথর ধুলো বালো গুলো আমার মা সরাচ্ছে। কারণ আমার কালকে লাডে লাগবে যা টুকরা, আমার বেটা এই ময়দানের উপরে এসে পড়বে। যদি কাটা পাথর ধুলো থাকে, চাঁদের মতো চেহারা, নুরানি হাক্কানি চেহারা, ওই নরম চামড়াতে আঘাত পেয়ে যাবে। এমনি তো বেঈমানের রাত্রির বল্লম মারবে। তার কারণে মা এসে আমার বাবাকে বলে ওই কাঁটা পাথর গুলো দূরে সরাচ্ছে। একেই বলা হয়েছে মা। আমার রাসূলুল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। ও যুবক জওয়ানেরা খবরদার খবরদার, মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বলবে না, মায়ের সাথে ঝাঁকি মেরে কথা বলবে না। মায়ের সাথে যখন কথা বলবে নরম আওয়াজে কথা বলবে, মাথা মস্তকটা নিচু করে কথা বলবে। যুবক জওয়ানেরা ও মা বোনেরা শুনে যাও, রাত্রে বেলা আজকে যদি কোনো ভাই, কোনো বাবা জীবন, কোনো মা যাদের মা বেঁচে আছে, এই রাত্রে বেলায় জালসা থেকে যাওয়ার পরে যদি নিজের মা জননীকে একটা মা বলে আওয়াজ দিয়ে ডাকতে পারে, কি বলে? মা বলে আওয়াজ দিবে মা। আর কসম খোদার, যদি ওই মা আপনার দিকে চেয়ে, আপনার দিকে তাকিয়ে যদি একটা মিচকি হাসি মেরে দেয়, তাহলে আপনার আমায়ের নামালে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। এই জন্য কবি বলছেন, আরে মাহের কান্দন যাবত জীব, আর 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দহরদি মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। একটু জোরে বলবেন না? মাকে ভালোবাসনে বলা কেউ আছে? তো
তো এই গজলটা বলবো আর একটা ছন্দ, মায়ের মহব্বতকে 100 টাকা দেন তো, কালেকশন নাই বাবা, 100 টাকা, মাকে ভালোবেসে সুবহানাল্লাহ দিক থেকে চলে এসে 100 টাকা। সে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়েছেন ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। আরে ভূমিষ্ঠ হইলাম যখন উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে সন্তানেরও প্রসব কালে বুক ভেসে যায় নয়ন জলে, মায়ের সন্তানের লয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। আরে হাতে পায়ে তেল মাখিয়া মায়ের দিল শক্ত করি, আর প্রসাব পায়খানা আমরা মায়ের কোলে করি। হাঁকি না বলেন? আরে তবু মায়ের রাগ করে না, ভিজলো গুহে মুতে, আর আমাদের সুকুনাই রেখে মাই থাকে ভিজাতে। আবার বাসু খোলে দেখি চাইয়া মাই রয়েছে বিছানায় বইয়া রে। আল্লাহ আমারে লয়া যাও, সন্তানের লয়ো না। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। আর একটা ছন্দ বলবো, যদি এদিক থেকে কোনো মা বোন 100 টাকা মায়ের মহব্বতে দেয়, মা বোনেরা কেউ 100 টাকা কালেকশন এখনো শুরু করেনি। আমাদের কালেকশনের বক্তা আমরা যেখানে নিয়ে যাই কালেকশনের জন্য নিয়ে যাই, মাদ্রাসা মসজিদের উন্নতি গল্পে। তো এখন খবর আসলো আপনাদের কবরস্থানে কিছু কিছু লাইটিং আর ওয়্যারিং লাগবে বললো নাকি শুনলাম। তো বেশ কিছু টাকা খরচা আছে। কালেকশন ইমামে হুসাইনের শাহাদাতের পরে কিছু আপনাদের কাছে চাইবো। যদি মনে লাগে জীবনী শুনে কি যে না মনটা ঠান্ডা হয়েছে হুসাইনের দিওয়ানা, তাহলে দিবেন, না হলে দিবেন না। কিছুক্ষণ বসেন। তবে এই দিক থেকে কোনো মায়ের মহব্বতে 100 টাকা, শেষ ছন্দটা বলবো, মায়ের পায়ে তলে যান না। আরে ন্যাংরা খোরা কানা বধন হলেও পারে ছেলে, তবু মায়ে ধুল ঝেড়ে গো নাই যে টেনে কোলে। ঠিক কিনা বলেন? যদি কোনো সন্তান ন্যাংরা কানা খোরা বোবা হয়, দুনিয়ার জন্য ন্যাংরা খোরা হবি রে লাল। আমি যে তোর মা, জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, তুই তো আমার কাছে সোনার চাঁদ। তাই কবি বলতে লাগলেন, আরে ন্যাংরা খোরা কানা বধূ হলেও পারে ছেলে, তবু মায়ের ধুল ঝেড়ে গো নাই যে টেনে কোলে। ছেলে যদি কুপুত্র হয় তবু নাহি ফালে, আর হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে নবাব আলী দেখে বলে, আরে জান্নাত মায়ের পায়ের তলে রে। মহব্বতে তো জোরে বলে ইয়া হুসাইন। আরে নবাব আলী ভেবে বলে, আরে জান্নাত মায়ের পায়ের তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কে দুঃখ দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার ইমাম হুসাইন মুজতাবা
যখন বেটার মুখে শুনলো বাবা নিজের চোখের পানি ঝরাতে আরম্ভ করলো। রাত্রে বেলাতে ইমামে হুসাইন বাবা সবারই কাছে মাপ নেওয়া আরম্ভ করে দিল। কথাই কথা বেড়ে যাবে, লম্বা ঘটনা, যেহেতু সময় আমাকে নির্ধারিত দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে কিছু আপনাদেরকে শোনাবো। জীবনী হলে খুলে খুলে বলতাম, তবে বলে যাই বাবা জীবন বন্ধুগণেরা আমার, ইমামে হুসাইন রাত্রে বেলায় মাপ নেওয়া দেওয়া আরম্ভ করলো, শুরু করলো। 10 মুহররমের দিন শুক্রবারের সময়তে সকাল হয়ে গেল, একের পর এক কারবালাতে যায়, বাবা সবাই শহীদ হয়ে যায়। আমার ইমামে হুসাইন সাদা জুব্বা পাঞ্জাবি পরে কারবালার ময়দান থেকে বাবা লাশগুলোকে মাথায় করে নিয়ে এসে খিমাতে দাফন করে। আমার হুসাইন এত লাশ কারবালা থেকে নিয়ে এসে দাফন করেছে, সাদা পাঞ্জাবি জুব্বা রক্তে লালে লাল হয়ে গিয়েছে। ইমামে হুসাইন শেষ সময় বলছে আর কেউ যাবে না, আমি যাব যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। ইমামে হুসাইন আপন মা ফাতেমা জাহরা খাতুনে জান্নাত, তার একটা চাদর ছিল, ওই চাদরটা কোমরে বাঁধলেন। আপন নানা দয়ার নবী মুস্তাফার পাগড়িখানা মাথায় বাঁধলেন জোরে। আর আপন পিতা শেরে খোদা, তার তারওয়ালের বাবা লাকাব ছিল জুলফিকার। এই জুলফিকার তারওয়াল খানা ডান হাতে নিল, আর আপন চাচার আপনার ঢাল খানা বাম হাতে নিল, জোরে বলেন। আর সঙ্গে সঙ্গে হুসাইন বাবা লাহাব দিয়ে আমার ওই দুলদুলের উপরে উঠে পড়লো। চ দুলদুল চ চ চ কারবালার ময়দানে চ চ চ, একে একে সবাই গিয়েছে, শহীদ হয়েছে। দেখ আমার সাদা পাঞ্জাবি লাশ নিয়েছে, রক্তে লালে লাল হয়েছে। আর কেউ যাবে না, আমি যাব। আপন বেটা আপনার বেরাদার ইমামে হুসাইন যেমন কথা বলে, আপনার দুলদুল ঘোড়া আগে বাড়ে না, এক পাও আগে যেতে পারে না। একবার দুইবার বলে, লাগামটা জোর করে টেনেছে, চ সময় হয়েছে চ বাবারে, তবুও ঘোড়া যেন আগে বাড়ে না, যেমন কোন সময়তে আগে বাড়ে না। আমার হুসাইন ভাবছে ঘোড়ার পায়ে মনে হয় কোন রকমের আঘাত পেয়েছে, ব্যথা পেয়েছে। বাবা মাথাটা নিচু করে, প্রধানের বউ 500 টাকা বাবা মায়ের নামে দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধানের বউ সাহেবা 500 টাকা দাতা। আল্লাহ তা যদি পিতা মাতা পৃথিবীতে হায়াতে থাকে তাকে নেক হায়াত দারাজ করো, আর যদি কবরস্থ হয়ে যায় আল্লাহ তার জান্নাতে উঁচা থেকে উঁচা জায়গা দান করো। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ইমামে হুসাইন বলছেন যে আমি মাথাটা নিচু করলাম, যেমন নিচু করা তো দেখতে পাই আমার কন্যা যার নাম হচ্ছে সাকিনা দুলদুল ঘোড়ার সামনেকার দুই পাটাকে বুক দিয়ে জড়িয়ে ধরে নিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম শাহিদ ইবনে শাহিদ, কিতাবের নাম খাকে কারবালা, কিতাবের নাম সুলতানে কারবালা, কিতাবের নাম শাহিদে কারবালা, কিতাবের নাম খুতবায়ে মুহাররম। এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমার হুসাইন যেমন আপন মেয়েকে এই অবস্থায় দেখেছে, ঘোড়ার পা ধরে আছে, আমার হুসাইন কাঁদতে লেগেছে। ও বেটি উচকা যাই সাকিনা, কেন তুমি পা ধরে বেটি? সাকিনা বলতে লাগলো, ও দুলদুল, এতদিন ভাই চাচা সবাইকে নিয়ে গিয়েছো, তারা শহীদ হয়ে গিয়েছে, আমি সাকিনা তখন পর্যন্ত আমি এতিম হইনি রে। ও দুলদুল, তোমার পা ধরে বলি রে দুলদুল, পা ধরে বলি রে ঘোড়া, আমার আব্বা হুসাইনকে লইয়া যাইও না, আমি যে এতিম হয়ে যাব। আমি সাকিনা যদি কোনো জায়গায় থাকতাম আমাকে কেউ বড় কথা বলতো না, কারণ আমার বাবা হুসাইন, তার বাবা শেরে খোদা হায়রাতে আলী, হুসাইনের ভয়ে কেউ কোনো বড় কথা বলতো না। আমি যদি দুঃখ পেতাম গো ঘোড়া, আমার মনের কষ্টের কথাটা আমার আব্বা হুসাইনকে বলতাম, তুমি আমার আব্বাকে লিয়া যাইও না। যেমন কথা বলা সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন নিজের চোখের পানি ফেলতে ফেলতে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমেছে। লাফ দিয়ে নামার পরে ইমামে
ইমামে হুসাইন বলছে বেটি রে তুমি পা ছেড়ে উঠে যাও। সাকিনা উঠে বলছে আব্বা তুমি যেও না গো আব্বা, তুমি চলে গেলে আমি যে এতিম হয়ে যাবো আব্বা। বেটি রে আমাকে আর বাধা দিও না, আমাকে আর আজকে আটকাইও না। কেন আব্বা কেন আটকাবো না? এ বেরাদার, ইমামে হুসাইন কোরআন থেকে একখান আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও বেটি তুমি সবর করো, ধৈর্য ধরো, সবর করনে ওয়ালার সঙ্গে আমার স্বয়ং আল্লাহ আছে। বেটি ধৈর্য ধরো। হযরত সাকিনা বাবারে নিজের দিলটাকে একটু কঠোর করে নিলেন আর ধৈর্য ধরলেন। কিন্তু শেষ সময়ে হযরত সাকিনা বাবারে নিজের দুই হাতখানা বাবার দিকে বাড়িয়ে দিয়েছেন আর বলছে আব্বা গো যাবে তো যাও, আমি আর বাধা দেব না, কারণ তুমি যে কোরআন থেকে ওয়াজ করেছো। কোথা থেকে ওয়াজ করেছে? কোরআন থেকে ওয়াজ করেছো আব্বা, আমি বাধা দেব না। তবে আব্বা গো এই দুই হাত তোমার খালি বেটি আগে বাড়িয়েছে, আব্বা আমাকে শেষ উপহারটা দাও, তুমি জনমের মতো বিদায় নিয়ে যাচ্ছ। ইমামে হুসাইন এমন বেটির কথা শুনে কান্না করতে লেগেছে। বেরাদার, যাদের মেয়ে আছে রে, যাদের ছেলে আছে, যদি কারো পিতার কাছে কিছু চাই, যদি সে বাবা যদি অভোগা হয়, যদি অর্থহীন হয়, যদি অর্থ কম থাকে, মেয়ে ছেলে যদি শখ পূরণ না করতে পারে, তো নিজের বাবাটাই জানে যে ছেলে মেয়ের শখ পূরণ না করার ব্যথাটা কি রয়েছে। নিজের মা বাবার, নিজের সন্তান মেয়ে ছেলের যদি শখের আপনার কোনো জিনিস যদি চাই না দিতে পারে, পিতার ভিতরটা ফেটে যায়। কানতে লেগেছে, বেটি রে তোমাকে আমি দেব তো দেব কি? ও বেটি আজকে বলো বলো, আমি তোমাকে দিব তো দিবটা কি রে বেটি? কি দিয়েছিলেন শেষ সময়? বলছে বেটি রে আমার কাছে দেওয়ার মতো আজকে এই খিমার বুকে কিছু নাই, দিব তো দিবটা কি কেউ জানেন কি দিয়েছিল? এখানে হ্যাঁ না কেউ কোনো কথা বলিয়েন না। বীরভূমে জালসা করছি, জালসা করতে আদম নবীর ঘটনা বলছি। যখন আদম নবী মা হাওয়ার সাথে বিবাহ হয়েছিল, তো মোহরানা কি দিয়েছিল কেউ জানে? তো পিছন দিক থেকে কেউ কথা বলে, পিছন দিকে একটা বয়স্ক বাবা হাত তুলেছে। তাই বলছে হয়তো কেউ না জানলে ওই বাবা লাগছে জানে। বলছি বলেন বাবা জীবন আপনি জানেন তো? বলছে মৌলভী সাহেব আমরা যদি পারতাম তো আপনাকে কেন আনতাম। আপনাদের মধ্যে এরকম আছে কি? যদি না থাকে তো কি হ্যাঁ নাই না বলেন, জানেন কি জানেন না? কথা বলতে পয়সা লাগছে, বলেন কি যে না মৌলভী সাহেব জানি না, আমি বলে দেবো কি দিয়েছিলেন শেষ সময় আপন মেয়েকে। হযরত সাকিনাকে ইমামে হুসাইন শেষ সময় চেয়েছিলেন, কি দিয়েছিলেন জানেন? হ্যাঁ কি না বলেন? কথাও বলতে চাইছে না। সুবহানাল্লাহ, জানি না এই কথাটা বলতে দিলে তো হয়। ইমামে হুসাইনের কাছে শেষ সময় যখন চাইলেন, তো ইমামে হুসাইন বলছে আমার কাছে কিছু নাই, আর আপনারা বলছে আমরাও জানি না কি দিয়েছিল। তো আমি মাওলানা নবাব আলী আজকে আপনাদেরকে বলবো কিতাব থেকে প্রমাণ, শেষ সময় কিছু নাই তবুও আপন মেয়েকে কিছু দিয়ে গিয়েছিলেন। কিছু নাই তবুও কিছু দিয়ে গিয়েছিলেন। সেটা কি? একজন বাবার কাছে আমি 500 টাকা চাই, হুসাইনের মোহাব্বতে আপনার ওই কবরস্থানের উপলক্ষে। মাওলানা নবাব আলী সব টাকা পকেটে ভরে নিয়ে যাবেন না, আপনাদের কবরস্থান যেটা আপনার সবার জন্য আধার কবর, ওই বাতি হবে, ঘর হবে। নামাজ রোজা যদি করেন তাহলে আলো হবে, দান খায়রাত করেন তো আলো হবে, না হলে ওই শেষ ঘরটা আমাদের খারাপ হবে। আজকে আমাদের আরামের জন্য ফ্যান চালাই, ফ্যানে না হলে এসি লাগাই। আগে টিউবওয়েল ছিল, এখন মার্শাল লাগাই। সুইচটা টিপবেন হল হল করে পানি বের হবে, হ্যাঁ কি না? কত রকম ক্যাপাসিটি দেন বাবা। সুবহানাল্লাহ। নাম আহিরো, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আইদুল 500 টাকা দাতা, আল্লাহ তার মনে আশা ও আরমান পূরণ করো, তুমি পাক সুবহান আমিন সুম্মা আমিন। যা হোক দিয়েছে তখন বলবো। তবে বলছিলাম যে যেই কবরটা আমার আপনার শেষ ঠিকানা হবে, একটা বাড়িতে এসি লাগাই, ফ্যান লাগাই, যখন একটু গরম লাগে এসি চালাতে হয়। কত রকম সিস্টেম করছে, যে কবরে আমার আপনার জানলা থাকবে না, দরজা থাকবে না, ফ্যান থাকবে না, এসি থাকবে না। ওই কবরকে ঠান্ডা করতে গেলে আমাদেরকে কিছু কিছু দুনিয়াবি কাজ ভালো করে যেতে হবে। প্রথমে যখন আয়াত পড়েছিলাম তখন বলেছিলাম 5 জন ব্যক্তিকে আহলে বাইত বলা হয় নাকি? তো একজন 500 টাকা দিয়েছে পাক পাঞ্জাতনের ওসিলায়, আর 4 জন বাকি আছে। একটু চট চট করে নিয়ে আসেন, কবরটা কেমন করে আলো হয়
কবরটা দিন রাত্রে একটা জিনিস 4 বার বলবেন মনে মনে, প্রকাশ্য বলতে হবে না, হাদিস পড়তে হবে না, কোরআন পড়তে হবে না, কোনো কিছু লাগবে না, মনে মনে কথাটা বলবেন। হাদিস থেকে প্রমাণ করে যাচ্ছি, আপনার 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন। কথাটা বলবো, তবে আর মাত্র 4 জন ভাই হোক কিংবা মা হোক 500 করে টাকা নেব, তাহলে 5 জন 5-এ পুরে যাবে আর আমার বক্তব্য আগে বাড়াবে। একটু চটচট করে, কোন মা কোন বাবা জীবনে একজন ভাই দিয়েছে ওয়াহিদুল, আর ওর কোন ভাই হবে শহীদুল নেই, আমার কোন মা খালা, মাত্র 500 টাকা। ইমামে হুসাইনের मोहब्बत करने वाला, अरे हर जमाना मेरे हुसैन का है। আপনারা উর্দু বুঝতে পারেন না? হ্যাঁ কি না পারেন উর্দু বুঝতে? একটু मोहब्बते के हर दीवाना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है, कि हर जमाना मेरे हुसैन का है, कि कोई पूछे ये दौर किसका है, तुम बताना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है, हर दीवाना मेरे हुसैन का है, कि जिनके खातिर ये कायनात बनी है। বলবো আমরা বাঙালি মানুষ, বলছে মৌলভী সাহেব বুঝতে পারি না, তো সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? ওহ বন্ধুরে, এই যে আজকে আপনাদের জালসার মাহফিলে বলে যাই, এই জান্নাতি মাহফিলে যদি আজকে কারো জালসা শুনতে শুনতে ইন্তিকাল অর্থাৎ মরে যায়, সে শহীদের দরজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আমার একে জান্নাতের বাগান বলেছে, জান্নাতের মাহফিল বলেছে। আর এই মাহফিল যারা বসবে উঠবে, যদি এই মাহফিলে একবার কেউ সুবহানাল্লাহ বলে, কবার একবার সুবহানাল্লাহ বলে, তার আমল নামায় 90টা নেকি লেখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন মৌলভী সাহেব খালি বললে হবে না, প্রমাণ দেন। এই কথাটা কোন দেওবান্দি, ভূতবান্দি, ওয়াহাবি, ফারাটি, ফুরফুরা, গুজরাটি কেউ এই হাদিসটা রদ করতে পারবে না, মানা করতে পারবে না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি পাই, এটা সবাই মানে, ওয়াহাবি হোক আর দেওবান্দি হোক, আমরাও মানি। হাকি না সবাই মানে একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। আর সুবহানাল্লাহ ওয়ার্ডটা লিখতে গিয়ে 9টা অক্ষর ব্যবহার হয়েছে, তো 9 10 কত হয়? 90। একটু মোহাব্বতে বলে দেন। একবার আল্লাহু আকবার বললে তার আমল নামায় 80টা নেকি লেখা হয়। বন্ধুরে, আপনার উর্দু বুঝতে পারি না ঠিক, কিন্তু হুসাইনের মোহাব্বত করনে वाला আছেন। এ বেরাদার, 4 জনের কাছে চেজ কেউ হবে না। হেলোচিং লাইট লাগবে, আপনি দিবেন 500 টাকা। সুবহানাল্লাহ। এখন মনে হয় দিল মৌলভী সাহেব, আবার দিয়ে 500 টাকা। নারে তাকবীর, এ নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা, 500 টাকা দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা। আমিন সুম্মা আমিন। মৌলভী সাহেব 500 টাকা একবার দিয়েছে, আবার দিচ্ছে। হুসাইনের মোহাব্বত করনে वाला, মা বাপের ভালোবাসাতে। এখানে কেউ হবে না যে মাকে ভালোবেসে হুসাইনকে ভালোবেসে এত বড় মাহফিল সাজিয়েছি। কেউ বাকি লেখাতে চাইলে বাকি লেখাতে পারেন। আপনাদের ওই কবরস্থানের কাজ হবে, যে কবরে আমাকে আপনাকে সকলকে যেতে হবে। মাত্র 500 টাকা করে, 2 জন হয়ে যায়, 3 জন দেন, তাহলে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আর বাঁচবো কত দিন, ये শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বাবা গজল যদি বলি তো ফজর পর্যন্ত গজল বলবে, এতটি গজল মুখস্থ আছে। এই পেটে শুধু গজলই আছে। 150 গজল জানি, ভোজপুরি, উর্দু আর বাংলা মিশন করে 150 গজল জানি। মা বোনদেরও আছে, বীরির বলেন, লক্ষ্মীর ভান্ডার বলেন, বর্তমান যুগ বলেন, মোবাইল নিয়ে বলেন, আপনার টিভি নিয়ে বলেন, অনেক গজল মুখস্থ আছে। তবে গজল আজকে শোনাবো না, যতটা দরকার বলবো। তবে আর মাত্র 3 জন ভাই কিংবা মায়ের কাছ থেকে 500 করে নিয়ে আলোচনা আগে বাড়াবো। এ বেরাদার, অনেক তো নিজের ভাইকে, নিজের বন্ধুকে অনেক রকম দাওয়াত দিয়েছেন। চ স্ট্যান্ডে চা খেতে যাব, জালালপুর চ ঘুরতে যাব, কালিয়া চক চ শপিং করতে যাব, মালদা চ একটু ঘুরে আসবো। কত রকম দাওয়াত দিয়েছেন না দেননি? এ হাকি না দিয়েছেন না দেননি? কে হে বন্ধু চ ঘুরে আসি বলেছেন না বলেন?
কথাই বলছে না গো। আরে হ্যাঁ কি না বলেন, শরমের কিছু নাই তো। বলেছেন তো, আমিও বলেছি, আপনিও বলেছেন, সবাই বলছেন। কে চ বন্ধু, মা বোনেরাও বলছে চরে বেটি কিংবা বান্ধবী চয়ে যাও, এখানে যাবো, দোকান যাবো, লিপস্টিক লিখবো, তো তুই একটা নেই আলতা নেই, কি বলে ফিতা না তো টিপ নিয়ে নিবি, বলছে না বলে না, সবাই বলছে। কিন্তু এই রকম দাওয়াত দেওয়া বাদ দেন, আর একবার ইসলামিক দাওয়াত শিখেন। আমার সাথে সাথে আপনারা বলবেন কি, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, বলতে পারবেন কথাটা? কি বলবেন? এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বেরাদার, এটা হচ্ছে ইসলামিক দাওয়াত। অনেক রকম দাওয়াত না দিয়ে এই দাওয়াতটা কাউকে দিয়ে দেখেন, আপনার আমল নামে নেকি লেখা হবে। কবি বলছেন, আর বাঁচবো কত দিন, আর এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, নামাজ বিঘিন আধার ঘরে, নামাজ বিঘিন আধার ঘরে, কেমনে যাবে ওই কবরে? নামাজ বিঘিন আধার ঘরে, কেমনে যাবে ওই কবরে? একবার ভাবো রে মুমিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, এসো রে ভাই আমরা প্রতিদিন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙিলে হবে পরকাল, তবে কিসের বাহাদুর